আপনারা এখানে ব্যবসা করেন কে কে দেখি তো, হাত তোলেন তো। ব্যবসা, মাশাআল্লাহ, অনেক ব্যবসায়ী আছে তো দেখি। আচ্ছা, হাত নামান। চাকরি করেন কে কে? চাকরি, চাকরিও তো অনেক করে দেখি, হাত নামান। প্রবাসী, ছুটিতে দেশে আসছেন? হুজুর আমি আছি। কই আপনি? দেখতে আসছেন? মাশাআল্লাহ। কোন দেশে থাকেন? সৌদি আরব। আলহামদুলিল্লাহ। সৌদিতে ভাল লাগে নাকি সৌদি স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও। ক্লাস 5 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছো, অথবা দাখিল আলিম পর্যন্ত, কারা কারা দেখি? মাশাআল্লাহ, হাত নামাও, হাত নামাও। একবারও যারা হাত তোলেন না এবার তারা হাত তোলেন। আন্নারা কি করেন? হ্যাঁ, বেকার। বাংলাদেশে চাকরির বাজার খুব মন্দা, ঠিক কিনা? বাংলাদেশ ইন্ডিয়াতে চাকরি পেতে অনেক কষ্ট। সামান্য একটা পদের জন্য যেখানে চেয়েছে ক্লাস 8 পাস, এখানে ডবল মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করছে কয়েক লক্ষ। এজন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে। ইউ হ্যাভ টু বি দ্য এন্টারপ্রেনার। আমাদের উদ্যোক্তা দরকার, বেশি বেশি নতুন নতুন উদ্যোক্তা। নিজেই এমন আইডিয়া নিয়ে আসবে যেই আইডিয়া বিক্রি করে, দুর্দান্ত আইডিয়া দিয়ে তুমি পুরো দেশ কাঁপিয়ে দিতে পারো। পারা যাবে না লক্ষ্মীপুরের ছেলেরা? আইডিয়ার অনেক দাম। ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া এনে মানুষ গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। এই যে কত কয়েক বছর আগে কারের একটা রাইড চালু হয়েছে, নাম হয়েছে উবার। কি নাম? ঢাকায় যারা চলাফেরা করেন তারা হয়তো চড়েছেন। উবারের নাম শুনছেন না? এই উবার কোম্পানি কি করে জানেন? নিজেদের ব্যবসা নাই, পুঁজি নাই, পাত্তি নাই, অফিস নাই, কিচ্ছু নাই, কোটি কোটি টাকা হাতায় নিচ্ছে। জাস্ট আইডিয়া, জাস্ট দে আর জেনারেটিং নিউ আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপিয়ে নিয়েছে একটা মোবাইল অ্যাপসের মাধ্যমে। কিসের মাধ্যমে? মোবাইল অ্যাপস। একটা কোম্পানি খুলেছে, গোটা বিশ্বের সব প্রাইভেট কারওয়ালারা ওইখানে রেজিস্ট্রেশন করে, আপনি মোবাইলে কোথায় যাবেন, কোত্থেকে যাবেন লিখবেন, গাড়ি আপনার বাড়ির সামনে এসে হাজির। তার একটা পার্সেন্টেজ ওই উবার কোম্পানি পায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা স্টেট আছে সান ফ্রান্সিসকো, ওইখান থেকে শুরু করছে। 775টা সিটিতে ওদের অপারেশন আছে। বাংলাদেশে ঢাকাতেও আছে। আমি মালয়েশিয়াতে থাকি, ওখানেও আছে, ওখানেও আমরা চড়ি। প্রায় 63টা দেশে ওদের কাজ বাজ আছে। গত বছরে 2018 সালে ওদের প্রফিট ছিল, রেভিনিউ ছিল 11.27 বিলিয়ন ইউএস ডলার, 11.27 ইউএস বিলিয়ন ডলার। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। নতুন নতুন আইডিয়া দিয়ে গোটা বিশ্ব কাঁপাচ্ছে। এই উবার যখন চালু হলো, আমি তখন মালয়েশিয়ায়, শুনলাম বাংলাদেশে নতুন আরেকটা বাইর হইছে, পাঠাও। কি নাম? এটা বোধহয় সারা বাংলাদেশ ব্যাপী হয় নাই, 3টা জায়গায়, সিলেটে, চট্টগ্রামে আর ঢাকায়। এরা আরো চালাক। বাংলাদেশের ছেলেপেলেদের মাথায় চিকন চিকন অনেক বুদ্ধি। এরা ভাবলো এই উবার দিয়ে আর আমরা কত আগাবো, আমাদের গাড়ি আরো ছোট করতে হবে। এরা মোটরসাইকেল রাইড দেওয়া শুরু করছে। জ্যামের শহর ঢাকা, চিপা চাপা দিয়া এরা আপনারা নিয়ে জায়গা মতো পৌঁছায় দিবে। তো এই যে উবারের পরে আমাদের ছেলেরা বানাইলো পাঠাও। এরপরে কত কিছু বানাচ্ছে ছেলেপেলেরা, আমি তো এগুলো দেখে অবাক। রকমারি.com নাম শুনছো? বিক্রয়.com নাম শুনছো? ঘরে বসে বসে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তারা। জাস্ট দে আর সেলিং দেয়ার আইডিয়াস। যেহেতু আমাদের চাকরি কম, ওই চাকরির বাজারে আমরা লাইন দিতে চাই না। আমাদের মেধাকে খাটিয়ে খাটিয়ে আমরা নতুন তরুণ উদ্যোক্তা বানাতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? উদ্যোক্তা যত বাড়বে ততই দেশের কল্যাণ হবে। মানুষ তাদের আইডিয়াকে কাজে লাগিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না। মালয়েশিয়াতে একটা এলাকা আছে ক্যামেরুন হাইল্যান্ড, ওরা পাহাড়ের মধ্যে চাষাবাদ করে গোটা মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের অভাবকে মুক্ত করে দিয়েছে। পাহাড়ের মধ্যে ওখানে ফুলের বাগান, ক্যামেরুন হাইল্যান্ড, প্রায় 6000 ফিট উঁচু, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডা পাহাড়ি হিল ট্রাক্স এরিয়াতে
মালয়েশিয়ার এই ক্যামেরুন হাইল্যান্ডে ওখানে আছে ফুলের বাগান, আছে ফলের বাগান, আছে চায়ের বাগান, ওখানে মধুর চাষ হয়, ওখানে শাকসবজি চাষ হয়, ওখানে অনেক কিছু চাষাবাদ হয়। ওই ফলমূল শাকসবজি দিয়ে গোটা মালয়েশিয়ার 14টা স্টেটে যত শাক সবজি ফলমূল লাগবে ওরা আঞ্জাম দেয়। আর আমরা আমাদের সমতল ভূমিতে চাষ করতে চাই না, আমরা চাষাবাদকে খুব লজ্জা মনে করি। এটা ভুল আইডিয়া। আমাদের যে এলাকা যে জিনিসের জন্য বিখ্যাত ওইটাকে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত? নারিকেল সুপারি। নারিকেল সুপারি যে পৃথিবীর কত মানুষ, ইন্দোনেশিয়ান লোকেরা মুড়ির মতো খায় নারিকেল আর সুপারি। তো এইটারে আমাদের ব্র্যান্ডিং করতে হবে। যেই দেশে যেটা আছে, যে এলাকা যেই পণ্যের জন্য বিখ্যাত ওইটা আমাদের ব্র্যান্ডিং করতে হবে। আমাদের আদমজির জুট মিল বন্ধ না, ভাওয়ানি জুট মিল বন্ধ। আমাদের পাট শিল্পকে ধ্বংস করে দিয়ে ইন্ডিয়া এখন ওই কটনের পাঞ্জাবি বানায়, জুট কটনের পাঞ্জাবি। আছে না নাই? পুরা বাংলাদেশের মার্কেট এই জুট কটনের পাঞ্জাবি দিয়ে সয়লাভ। আমাদের বাংলাদেশের পাট দিয়ে যদি আমরা মিহি পাঞ্জাবি বানাতে পারতাম, গোটা বিশ্বকে, বিশ্ববাজারকে আমরা দখল করে নিতে পারতাম। ঠিক কি না? এর জন্য আমাদেরকে নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। চাকরির পিছনে বসে থাকলে চলবে না। আর আজান যদি হয়ে যায় ছুটে যাব মসজিদে, আর নামাজ শেষ হলে আমরা আমাদের কাজের দিকে চলে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? যেটাই করব আমরা ভালোভাবে করব। আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লক্ষ্মীপুরের ভাইয়েরা আওয়াজ করে উত্তর দেন, আওয়াজ করে উত্তর দিতে হবে। জান্নাতে যেতে হলে 100তে কত নাম্বার পেতে হবে? হ্যাঁ, হয় নাই 51। কি নাম তোমার? হ্যাঁ, ফরহাদ। জান্নাতে যেতে হলে 100তে আমার দরকার 51। 100তে কত লাগবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। সেদিন মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে সে আনন্দ উৎসবে থাকবে। তো মিজানের পাল্লা ভারী হওয়ার জন্য 100তে আমার কত পাওয়া লাগবে? কত পাওয়া লাগবে? 51 পেলেই হয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যেটাই করবে ভালোভাবে করবে। আল্লাহ এটা পরীক্ষা করতে চান যে আমরা ভালোভাবে কে কতটুকু আমল করেছি। যারা আরবি বোঝেন আলেম ওলামা আপনারা জানেন, এখানে আল্লাহ বলেননি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। আল্লাহ এটা দেখতে চান যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আমল করে। এটা বলছে আল্লাহ? বলে নাই। আল্লাহ বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে ভালো করে করে। এজন্য আমরা যাই করি না কেন কি করে করব? আওয়াজ করে বলতে হবে। কেমন করে করব? যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। পড়েন, যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। পড়েন, হোক না সেটা পড়া লেখা, রঙের ভাষায় ছবি আঁকা। হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর, তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমরা যেটাই করি না কেন এটা ভালো করে করার দরকার আছে না নাই? এজন্য কাজে আর শ্রমে কোনো লজ্জা নাই। লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? অলসতায়। বিষ্ণু ঈসা ইসলামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিষ্ণু বললেন, তোমার কিছু নাই? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু 2টি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন কয়টা? এক হচ্ছে একটা জামা, 2 হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিষ্ণু বললেন, এই 2টাই নিয়ে আস। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন, মাইয়াশতারি হাদাইন, এই 2টা জিনিস কেনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুলল। বিশ্বনবী বললেন, কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে, ইন্নী আশতারিহিমা বিদিরহাম। ও
ও নবী, যদিও এগুলো আমার দরকার নাই, কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি 1 দিরহাম দিয়ে 2টা জিনিস কিনে নেব। 1 দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? 1 দিরহাম। বিশ্বনবী বললেন, না না, 1 দিরহাম তো অনেক কম হয়ে যায়। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন্নী আশতারিহিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা 1 দিরহাম নয় 2 দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ঈসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন। দিয়ে 2 দিরহাম নিয়ে যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে 2 দিরহাম দিয়ে বললেন, যাও 1 দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন। আল্লাহু আকবার। হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন, লা উরিদু আন আরাকা 15 আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন। কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক, আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমি এখন 10 দিরহামের মালিক। বিশ্বনবী বললেন, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খায়রুম মিন আইয়াসআলা শাইআন ফায়ু'তিয়াহু আও ইয়ামনাহু, যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো। কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো, সে দিতেও পারে, নাও দিতে পারে, আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিষ্ণু ঈসা ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছুদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বিশ্বনবীর এই প্রফেটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা? লেসন নাম্বার 1, বিশ্বনবী চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতো, যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো। সে ওই 2 দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো। কথা কন? রাত্রে কি করতো? ভিক্ষায় নামতো। বিষ্ণু ঈসা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন। পাশাপাশি বিষ্ণু ঈসা ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন। এজন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। অনেকে আমরা যাকাত দেই, যাকাতের শাড়ি দেই, যাকাতের লুঙ্গি দেই, আছে না নাই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি, গাড়ি দেয়, শাড়ি না। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই। এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কি না? আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ অ্যাডাম, আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে? মানুষের চেয়ে সম্মানিত গোটা বিশ্বে আর কোনো মাখলুকাত আছে? নাই। এজন্য যাকাতের শাড়ি দেয়া যাবে না, যাকাতের লুঙ্গি দেয়া যাবে না। যাকাতের শাড়ি আপনারা দেখছেন, এটারে একবার ধোয়ার পরে দ্বিতীয়বার পরা যায় না। মশারি কি পাতলা, এর চেয়েও পাতলা। এই জন্য যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো পরিভাষা নাই। আপনাকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করতে হবে। যারা লক্ষ্মীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন, তারা একসাথে হয়ে একটা স্ট্রং যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায়, বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে যাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলিকে আছে, কি নাম এটার? পল্লী উন্নয়ন ক্লাব। মাশাআল্লাহ, যাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায়। এর চেয়ে সুন্দর পদ্ধতিতে যাকাত বিতরণ আর হতে পারে? যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে, ওই ফ্যামিলিটা আর কোনোদিন যাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে?
যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে, দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে, তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না। এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হবে। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে, কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? আরো জোরে। নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন। মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন, হায় হায়, কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো? বিয়ে করি নাই, স্বামী নাই, বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে। হায় হায়, এলাকায় কেমনে মুখ দেখাবো? লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড! বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম এবার বসে পড়লেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে। হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন। ক্ষুধার চোটে খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত, এই ক্ষুধার মুহূর্তে আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলাতি তুসাকিত আলাইকি রতবান জানিয়া। কোরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, এর মানে হচ্ছে মারিয়াম, কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, টসটসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কোন? খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে? পড়ে নাই। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন, তোমাকে শ্রম ব্যয় করে, কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজে লজ্জা নাই। আবার বিশ্বনবী বললেন, ইন খামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, তোমাদের কারো হাতে যদি একটা চারা বীজ থাকে, সে যদি দেখে কিয়ামত হতে শুরু করেছে, ফাইন ইসতাতাআ আন ইয়াগরিসাহা ক্বাবলা আন তাকুমাস সাআ ফালইয়াগরিসহা, কারো হাতে একটা চারা বীজ নিয়ত করেছে, চারা বীজটা রোপণ করবে, ইন দ্য মিন টাইম দেখলো কিয়ামত হতে শুরু করেছে, বিশ্বনবী বললেন, যদি তোমার সুযোগ থাকে কিয়ামত হওয়ার আগে চারা বীজটা রোপণ করে দাও। কথা বুঝতে পেরেছেন? আপনার হাতে একটা চারা বীজ, আপনি প্ল্যান করেছেন এই চারা বীজটা রোপণ করবেন, ইন দ্য মিন টাইম দেখলেন কি হওয়া শুরু হয়েছে? ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, দ্য বিগেস্ট আর্থকোয়েক, ভূমিকম্প শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, কিয়ামত হইতেছে ওদিকে, আর তোমার হাতে যদি চারা বীজ থাকে, দেরি করো না, কিয়ামত তোমার কাছ পর্যন্ত আসার আগে সুযোগ পেলে চারা বীজটা রোপণ করে দাও। ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্ঠকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। কথা বলেন? এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। রাসূল বাত্তালি দুক্কানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। অলস যদি কেউ থাকে, এটারে টেনে বেঁধে কাজে নামাবে, পারা যাবে? আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরে এরকম অলস ছেলে পেলে নাই। আছে? আমরা আজকে অলসতাকে নো বলে যাবো এই মাহফিল থেকে। অলসতাকে আমরা কি বলবো?
আওয়াজ করে বলতে হবে। অলসতাকে কি বলবো আমরা? মুমিনের জীবনে কোনো অলসতা নাই। অলস হয় মুনাফিকরা। অলস হয় কারা? চিল্লায় বলতে হবে। মুমিনরা অলস হয়। অলস হয় কারা? এজন্য কোরআনে আল্লাহ একথাও বলে দিলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়েন। মুনাফিকরা যখন মানুষকে দেখানোর জন্য নামাজে যায়, ওই নামাজে তাদের ইখলাস নাই, ওই নামাজের ভেতরে তাদের কোনো খুশু খুদু নাই, ওই নামাজের ভেতরে আছে শুধু অলসতা। ওই নামাজে কি আছে? কিন্তু আমরা যখন নামাজে যাই আমাদের অলসতা আছে? আমরা নামাজ পড়লে আমাদের হৃদয়টারে সজীব করে দেয় কে? আমরা ওযু করলে আমাদের মনটাকে চাঙ্গা করে দেয় কে? আমরা মসজিদে ঢুকলে হৃদয়টাকে প্রাণবন্ত করে দেয় কে? মুমিন তো নামাজে গেলে চাঙ্গা হয়, মুমিন ওযু করলে চাঙ্গা হয়। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নাম। খেয়াল করে শুনবেন লক্ষ্মীপুরের ভাইরা, চমৎকার একটা হাদিস। আমরা যখন ঘুমোতে যাই, শয়তান আমাদের প্রত্যেকের বিশাল লম্বা রাত ঘুমাও, অনেক সময় আছে ঘুমাও, রাত 5টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাবিলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন, ফাইনিস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ ইনহাল্লাত উকদা। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে 3টা গিট মারছে, ওই 3টার একটা খুলে দেয় কে? ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফাইন সাল্লাত ইনহাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার 3 নাম্বার গিটটাও খুলে দেয় কে? 3টা গিট যখন খুলে দেয়, বিষ্ণু ঈসা ইসলাম বললেন, ফাআসবাহা নাশীতাল কলব, নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, 3টা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই? কোন নবীরা কি অলস ছিলেন? পৃথিবীতে কোন নবী অলস ছিলেন? সব নবী কর্মঠ ছিলেন। বিষ্ণু ঈসা ইসলাম বললেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই। কি চড়ায় নাই? বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন? কি বলেন? ছাগল। তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিষ্ণু ঈসা ইসলাম বললেন, না, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নী আরআহা আলা কারারাইতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ঈসা ইসলাম ছাগল চড়াতেন। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন কঠিন এটা? হ্যাঁ, টেরা খুঁটি মারে। হ্যাঁ, কি করে? বসে থাকতে হয়। তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরে ডানে টান দিলেও কই যায়? রশি ধরে বায়ে টান দিলে কই যায়? সামনে টানলে কই যায়? পিছনে টানলে কই যায়? সারা সপ্তাহ আপনি সময় পান না এটারে গোসল করাবেন। ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি, এটারও গোসল করাই। এটারে আপনি পুকুর ঘাটে নিবেন, টান দিয়েছেন, ওর বাপের কিরা ও 1 ইঞ্চিও সামনে যাবে না। ঠিক কি না? এই টেরা প্রাণী আল্লাহর কি
কি মহিমা! আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন, ঠিক কিনা? মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন। এখন নবীরা তোমরা ছাগল চড়াও, কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে। মানুষের মধ্যে টেরা আছে না নাই? ভালো বললে ভালোটা বুঝে না, ডানে যেতে গেলে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না, ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব, ঠিক কিনা? সাহাবারাও কর্মঠ ছিলেন, বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন। সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সুবহানাল্লাহ পড়েন। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? করছেন? মাশাআল্লাহ। যারা করে নাই আল্লাহ তাদেরকে আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো। বিশ্বনবীর মাকবরার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি, তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারে, আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে, মাতজার আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানায় দিচ্ছে। মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা, ওইখানে বর্তমানে শপিং মল। যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো, ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার নিজ টাকা দিয়ে হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, বিইরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি। মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সদকা করা যাবে? চিল্লায় বলেন করা যাবে। সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোন না কোন সাহাবার সাথে বিশ্বনবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির, এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার, এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তর দিবেন। মক্কা থেকে যারা এসেছে তাদের নাম মুহাজির, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার। আজকে এই মাহফিলে লক্ষ্মীপুর এর বাইরে থেকে কারা কারা আসছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক আসছে। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো, হাত নামান। এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসছে তারা লক্ষ্মীপুরের মেহমান, ঠিক কিনা? মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান। বিশ্বনবী এক এক মক্কার সাহাবীকে মদিনার এক এক সাহাবীর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে ভ্রাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সাআদ ইবনে রাবিয়া। কি নাম? মদিনার অনেক বড় ব্যবসায়ী। বিশ্বনবী বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, সম্পদ ছেড়ে দিয়ে
পরিবার ছেড়ে দিয়ে, স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছো। মদিনায় তোমার চিন্তা নাই, সাদ ইবনুর রবিকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম। সাদ ইবনুর রবি তোমার আপন ভাইয়ের মতো। সাদ ইবনে রবি বলল, আব্দুর রহমান, জীবনে তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে আমি চিনি না, তোমার নাম শুনি নাই, কিন্তু বিশ্বনবী তো তোমার দায়িত্ব আমাকে দিয়েছে। আমার চেয়ে বড় ধনী এই মদিনার মধ্যে দ্বিতীয় কেউ নাই। আজ থেকে তুমি আমার ভাই, আজ থেকে তুমি আমার কি। আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম। ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, রব্বুল আলামিন আমাকে দুইজন স্ত্রী দিয়েছে। কয়জন? তুমি দেখো আমার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে, যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব। তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। কারণ বিশ্বনবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে, তুমি আমার ভাই। আমি মদিনার সবচেয়ে বড় ধনী, আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব। আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব। সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন। অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন। উনি বললেন, লা হাজাতা লি ফি ইয়া আখি, ও আমার প্রাণের ভাই, তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে, কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই, তোমার স্ত্রীরও দরকার আমার নাই। বারাকাল্লাহু ফি মালিক ওয়া লি আহলিক, আল্লাহ তোমার মালেও বরকত দেখ, তোমার সম্পদেও বরকত দেখ। তুমি শুধু একটু কষ্ট করবা। কি কষ্ট? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু দ্য মার্কেট। তুমি মদিনায় কোনো মার্কেট আছে কিনা, শপিং মল আছে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা আমারে দেখায় দাও। সুবহানাল্লাহ পড়ো। আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয়, ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারে দিয়ে দেব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে, কি আনন্দ আকাশে বাতাসে। ঠিক কিনা? এরপর যদি বলি, ভাই আমার দুই বউ, যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন, লা হাজাতা লি ফি, আমার দরকার নেই। দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট। এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবি, বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে, তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না। শুনে রাখো, মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন, আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম, ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক, লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইরা, এই আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই। তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা, লেসন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী, সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণুই বললেন, আত-তাজিরা সাদুকাল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন, এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছামতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ঈসা ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ঈসা ইসলামের সুন্নাহ পালন করছেন। আত-তাজির আস-সাদুক আল-আমিন, বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আছে না নাই? আহা,
এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত কমো? স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই 40,000। তো বউ বলে ঠিক আছে, দাম কইলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায়, একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, কয় ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে, আমি দেই নাই। আছে না নাই? কৌশল করে, বউরে শিখাইছে সকালে, কয় তুই দাম কর 40,000। তো বাজারে যে সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আপনার 30,000 কেমনে দেই? এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই নাই, এরা কই আছে। লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক, আমি জানি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা। এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি। এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেবেলাদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে? আমরা কাজ করে খাবো, ঠিক কিনা? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শোনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোন চাকরিকে ছোট করে দেখা যাবে, whether it's small or big, you don't care. এটাতে কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা। এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না। কাজ কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। সুবহানাল্লাহ বলবেন না? দিনটা ছিল জুমাবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় না। বিশ্বনবী বলেছেন আরিক্কাকুম, খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার মনে রেখো, তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে না নাই? বিষ্ণু ইসা ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তিনি বলেছিলেন আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ 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 ছেড়ে দিও না, নামাজ তরক করো না, নামাজ কাজা করো না। আর বলেছিলেন ওমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না। যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? কে করবে? হাদিসে কুদসি সাক্ষী বিষ্ণু ইসা ইসলাম বলেন, আল্লাহ তাআলা ফরমান আনা খাসমুহুম সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। I will be against them in the day of judgment. Three categories of people I will be against them in the day of judgment. তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাআজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরা। একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? দাপট দেখায়, দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে। ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না, এরকম ডাকাইতে আছে না নাই? চায়ের দোকানে চা খায় পরে দিমু, বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না, পরে দিমু, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোরে মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? এজন্য বিশ্বনবী বললেন খবরদার
মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, খবরদার, বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দিবে কে? বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন। সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয়, ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? কি নাম? সবাই বলেন আনাস। আওয়াজ করে বলেন বিশ্বনবীর খাদেমের নাম। নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমারে জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন। এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক 2-1 মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল। শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না? বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে? কার কাছ থেকে? বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গা বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। 1 নাম্বার তার ড্রাইভার, 1 নাম্বার। 2 নাম্বার তার বাড়ির দারোয়ান, 2 নাম্বার। 3 নাম্বার তার খাদেম, 3 নাম্বার। 4 নাম্বার তার ঘরের কাজের মেয়ে, 4 নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন? বুঝে নাই বোধহয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তলা আল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল, সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট্ট, তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না। আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে, কি নিয়ে আসছে? কথা কয় না? তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো স্বরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আমসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা। ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতহিফুকা বি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব, ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ,
মদিনার আনসারী এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দিল, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো আমার কাছে কিছু নাই। মাইকম্যান কোথায়? কোথায় মাইকম্যান? কি সমস্যা? একটু জিলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন? কথাটা শুনতেছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া। কি আর আমি করব? আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারই আপনারে হাদিয়া দিলাম। খুদ হাদা ইয়াখদুমু কামা বাদালাক, আপনার যেই কাজ লাগবে, যেই খেদমতের প্রয়োজন আপনার এই খেদমত করবে। ও নবী, আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না। আনাস আপনার মেসওয়াক এনে দিবে, অজুর পানি এনে দিবে, জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে, ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে। আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার খেদমত শুরু করলো সাইয়েদনা আনাস। ছোট্ট মানুষ কি আর করবে, কতটুকু খেদমত আর করতে পারবে? বিশ্বনবীর মেসওয়াকটা এনে দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয়, বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয়, বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয়। সাইয়েদনা আনাস বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 7 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। ফামা দারাবানি, 10 বছরে একদিনও তিনি আমারে মারে নাই। সুবহানাল্লাহ। একদিন আমার গায়ে হাত তোলে নাই, হাত তোলা তো দূরের কথা, ওয়ালা সাব্বানি, কোনোদিন গালি দেয় নাই, ওয়ালা আবাসা আলা ওয়াজহি, কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় নাই। সুবহানাল্লাহ পড়েন। কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই। ধমকি দেয়া তো দূরের কথা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না, এরকম বিরক্তি হলে আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয়? কপাল ভ্রু কুচকে ওঠে, ঠিক কিনা? সাইয়েদনা আনাস বললেন কোনোদিন মারে নাই। খাদেম বলতেছে, খাদেম, বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয়? হয় খাদেম, নয় দারোয়ান, নয় ঘরের কাজের মেয়ে, তা না হলে ড্রাইভার। বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে? মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা ফি ওয়াজহি। এই 10 বছরের খেদমতের জিন্দেগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই, গায়ে হাত তোলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর আজকে মাইক পেলে মানবতা, মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে, উইমেন রাইটস এর কথা বলে, শিশু শ্রম নিয়ে কথা বলে, আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি, গরম খুন্তি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয়, এরকম আসানা নাই? পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে, খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে, গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় নাই, পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে, এরকম আসানা নাই? এরা মানবাধিকারের ঠিকাদার, এরা মানবাধিকারের কথা বলে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনোদিন মায়ের তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেওয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন। ছোট মানুষ,
ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই, সে কি আমার প্রয়োজন বুঝবে? আমার সেন্টিমেন্ট যেরকম, বাচ্চা কি ওটা টের পাবে? ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো। বিষ্ণু ইসলাম শাম দেশের জুব্বা পড়তো, বলতেন জুব্বা নিয়ে এসো। জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? আপনারা খেলেন? তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে। উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না, জামাও আসে না। বিশ্বনবী ভাবলেন হায় রে, আনাস মনে হয় ভুলে গিয়েছে, কি আর করা, যাই নিজের জামা নিজেই নিয়ে আসি। বিশ্বনবী বের হলেন জামা আনতে। বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে, ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। বিষ্ণু ইসলাম কিছু বললেন না, যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে। বিশ্বনবীর চোখের দিকে যখন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেছে, সাইয়েদানা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এদিকে চলে আসছে ভয়ে। কিসে? ভয়ে। উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, কাঁপতে লাগলাম। হায় হায়, এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছে খেলার আবেশে পড়ে। উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই, আমার গায়ে হাত তোলেন নাই, জামা আনতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই। বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন, স্মাইল। কি দিয়েছেন? একটা মুচকি হাসি দিয়েছেন। কি হাসি? সাইয়েদানা আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি, আর ডানে বায়ে নেয় নাই। শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না। মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি? যায় না। সাইয়েদানা আনাস বলেন কোনোদিন মারে নাই, কোনোদিন ধমক দেয় নাই, সব সময় আমাকে আদর করেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় বিষ্ণু ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন। শ্রমিক কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। আজ থেকে এই মাহফিল, এই এত বড় আয়োজন, এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না, আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোনো না কোনো কাজের সাথে জড়িত হব। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, ওয়েদার ইটস বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আমাদের অবসর সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা নিজেদেরকে কর্মঠ করে, কর্মজীবী হিসেবে, শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছে মুসলমান? লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে? লজ্জা কিসে? লজ্জা কিসে? অনেকে টাঙ্কি মারে, এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান, তুই কি? কয় আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কি আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াবো। অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা, অকর্মণ্যতাকে নো বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? আর সব সময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করব, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব। নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লায় এখন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানব জাতিকে কষ্ট সহিষ্ণু আর কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি। স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে এক সংগ্রামে ঠেলে দিয়েছে। এখানে সংগ্রাম না করলে বেঁচে থাকা যায়? আমাদের সংগ্রামটা শুরু হয়েছে যখন আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি, ঠিক কিনা? একটা বাবার স্পার্মের মধ্যে 2 কোটি যদি শুক্রাণু না থেকে সেখান থেকে সন্তান হয় না। তার মানে এই 2 কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ, যিনি বাকি 2 কোটির মধ্য থেকে সব শুক্রাণুগুলোকে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন। সেখান থেকে দুনিয়ার বুকে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে।
যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না, কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয়, ঠিক কিনা? কারণ আমাদের সাইজ ছিল অনেক বড়, আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু। আমাকে সংগ্রাম করে, আমাকে যুদ্ধ করে, আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে, ঠিক কিনা? পরিশ্রমে লজ্জা আছে? লজ্জা কিসে? মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা, যে আয়াত দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ করছি। যখন সালাতের সময় হয় মসজিদে যাব, আর সালাত যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পড়বো। রাজি আছি তো? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো, তাহলে তোমাদেরকে সফল বানাবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া